রহিম। আসলে আপনারা জানেন, সবাই আমরা আমরা যারা হুসেনপুর, কিশোরগঞ্জ, বিশেষ করে আমাদের কিশোরগঞ্জ জেলা, ভৈরব, কটিয়াদি, কুলিয়ারচর, পাকুন্দে, আমরা ঢাকার সাথে সংযুক্ত। আমরা মূলত ভাবে আমরা জন্মের পর থেকেই আমরা ঢাকার সাথে সম্পৃক্ত এবং ঢাকার দিকে আমাদের কিন্তু সর্বোচ্চ যোগাযোগ। এই ব্যাপারে অনেকদিন আগে, মনে হয় প্রায় 8-9 বছর আগে, ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করা হয়েছিল, কিন্তু কার্যক্রম শুরু হয় নাই। কার্যক্রম শুরু হয়েছে এই অল্প কিছুদিন আগে। উপদেষ্টা পরিষদে তার কার্যক্রম শুরু করছে। আমরা শুনতেছি কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করতেছে। আমরা ওইটা মূলত আমরা ময়মনসিংহ বিভাগে আমরা যেতে চাই না, বা আমাদের নতুন প্রজন্ম এবং পুরান প্রজন্ম যারা আছে সকলেই কিন্তু আমরা ঐক্যবদ্ধ। আমরা ঢাকার সাথে আছি, আমরা ঢাকার সাথেই থাকবো। আপনারা জানেন আমাদের কিশোরগঞ্জের প্রত্যেকটা উপজেলায় এটা কিন্তু জনগণ পুষে উঠছে, জনগণ ক্ষিপ্ত হয়েছে যে তারা কোনো ক্রমেই আমরা ময়মনসিংহ বিভাগের সাথে আমরা অন্তর্ভুক্ত হইতে চাই না বা হব না আদৌ। আমরা প্রয়োজন বোধে আমরা কিশোরগঞ্জের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা আন্দোলন করব, এবং আন্দোলন করে যেভাবে 5 তারিখ গণ আন্দোলনের মাধ্যমে ওই হাসিনা সরকারকে আমরা যেভাবে হটিয়েছিলাম, প্রয়োজন বোধে আমরা ঢাকার সাথে থাকতে আমরা ঠিক তদ্রুপ সেইভাবে আমরা আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ। আমরা আমাদের জানেন আমাদের কিশোরগঞ্জের গর্বের দল, আমাদের হুসেনপুর উপজেলার কৃতি সন্তান জননেতা মির্জা আব্বাস, এবং হুসেনপুরের আরেক কৃতি সন্তান, আমাদের কিশোরগঞ্জে অনেক কৃতি সন্তান আছে আমাদের ঢাকায়। আমরা তাদের কাছেও আমরা জোরালো দাবি জানাচ্ছি, আপনাদের মাধ্যমে আমরা জোরালো দাবি জানাচ্ছি, আমরা মূলত কিশোরগঞ্জবাসী ঢাকার সাথে থাকতে চাই, ঢাকা বিভাগের সাথেই থাকতে চাই। আমরা কোনো ক্রমেই ময়মনসিংহ বিভাগের সাথে আমরা একত্রিত হব না। আর আপনারা শুনে আরো অবগত হয়েছেন যে আগামীকাল আমাদের কিশোরগঞ্জ জেলার নবনির্বাচিত বিএনপির সাধারণ সম্পাদক সকল অঙ্গ সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে কিশোরগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসকের কাছে ওনারা স্মারকলিপি দিয়েছেন। জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা উপদেষ্টা পরিষদের কাছে স্মারকলিপি দিয়েছেন যে আমরা মূলত ভাবে ঢাকার সাথে আছি, আমরা ঢাকার সাথে থাকবো, সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আমরা ঢাকা বিভাগের সাথে থাকবো এই আশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর বিশেষ করে যারা আজকে লাইভটি দিচ্ছেন, যেমন শাহিন সহ যে মিডিয়া, আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কিন্তু একটা বিশাল ব্যাপার, আর বক্তব্য শেষ করছি কারণ ভৈরব দেখেন আমাদের একটা শিল্প অঞ্চল, ভৈরব কিন্তু আদৌ জীবনে কোনোদিন ময়মনসিংহের দিকে দাবিত হবে না। আর আমরাও ছোট থেকে এখন বড় হয়েছি, আমরা কিন্তু কোনো কাজকর্মের জন্য আমরা মূলত ভাবে ময়মনসিংহ যাই না। যেমন ময়মনসিংহ একটা বিশাল বড় হাসপাতাল আছে, সেই হাসপাতালেও আমরা বিভিন্ন কাজকর্মে কিন্তু যাই না। আমরা মূলত ভাবে আমরা ঢাকার দিকেই বিভিন্ন হাসপাতালে আমরা দাবিত হই। সেইটা বিবেচনা করে আমরা উপদেষ্টা পরিষদের কাছে বলবো যে আমরা মূলত ভাবে আমরা কিশোরগঞ্জবাসী আমরা ঢাকা বিভাগের সাথে থাকতে চাই। কিশোরগঞ্জের এই আন্দোলনের সাথে সাথে আমরা দেখছি যে ভৈরবকেও জেলা করার দাবি উঠেছে এবং সেখানে আন্দোলন হচ্ছে, সেটা আপনি কিভাবে দেখেন? এটা তো মূলত ভাবে আমরা কিশোরগঞ্জ একটা বিশাল বড় জেলা, এবং ভৈরব এটা দীর্ঘদিন আগে তারা ওই জিল্লুর রহমান সাহেব থাকতে একটা দাবি তুলেছিল বা একটা কার্যক্রম করেছিল, কিন্তু ওইটা আমরা ভৈরবের সাথে একত্রিত না। আমরা কিশোরগঞ্জে আছি, আমরা কিশোরগঞ্জ জেলাকে আমরা প্রাধান্য দিব। আমরা ওই 13টা উপজেলা নিয়ে আমাদের কিশোরগঞ্জ জেলা এবং 8টা পৌরসভা নিয়ে কিন্তু আমাদের কিশোরগঞ্জ। আমরা কিশোরগঞ্জ ওইভাবেই আমরা বর্তমান কিশোরগঞ্জ জেলায় ভৈরব, কুলিয়ারচর, কটিয়াদি, ওই যে নিকলি, অষ্টগ্রাম, ইটনা, মিদামন যা আছে সবাইকে নিয়ে কিন্তু আমাদের কিশোরগঞ্জ জেলা। আমরা মূলত ভাবে ওইভাবেই থাকতে চাই। আমরা প্রয়োজন বলে ময়মনসিংহ কিন্তু বিভাগ ঘোষণা করছে, আমরা কিশোরগঞ্জেও আমরা বিভাগ ঘোষণা আমরা দাবি জানাচ্ছি। আমাদের কিশোরগঞ্জেও আমাদের বিভাগ হিসাবে দিতে পারে, কারণ কিশোরগঞ্জে আমাদের সাথে নরসিংদী আছে, আমাদের সাথে ওই দিক দিয়ে সুনামগঞ্জ আছে, আমাদের সাথে এই দিক দিয়ে ব্রাহ্মণবাড়ি আছে,
আমাদের এদিক যে নেত্রকোনা আছে, ইচ্ছা করলে সরকার ওইটাও দিতে পারে। আমি জোরালো ভাবে আমাদের হুসেনপুরবাসীর পক্ষ থেকে আমরা কিশোরগঞ্জকে বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।